মাসুদ কামাল, আমি আপনার কাছে আসবো। আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে সেরকম একটা অভিযোগ এনসিপি এবং জামাত বা শিবিরের নেতারা করছে। সেই জায়গায় তাসনিমা জামিন একটি কথা বলেছে এখানে, আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটা নিয়ে একটু আলোচনা করা উচিত। তাসনিমার মতে যে আওয়ামী লীগ যারাই করে তারা ফিরবে এবং অপরাধ করবে না, এটা হতে পারে না, কারণ তারা যে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এর আগে সেটা তো সকলেই জানে। আপনার মন্তব্য শুনি, আপনি কীভাবে দেখেন? দেখেন, আওয়ামী লীগ কিন্তু অনেক পুরনো একটা দল, অনেক পুরনো একটা দল। এটাকে 2009 সালে আওয়ামী লীগের জন্ম হলো তা কিন্তু না। 96 সালেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। এবং তারপর 2001 সালে আবার আওয়ামী লীগকে তারা বিদায় করে দিচ্ছে, বিএনপি ক্ষমতা আনছে। আবার 2009 সালে অথবা 2008 সালের ডিসেম্বরে আবার আওয়ামী লীগকে তারা ক্ষমতা আনছে। যে আওয়ামী লীগের যে চেহারাটা আপনি 2024 সালে দেখছেন এসে, এটাই আওয়ামী লীগের চেহারা, তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না। আমি আওয়ামী লীগ অনেকদিন ধরে দেখি, অনেকদিন ধরে আমি বিএনপিকেও দেখি, আমি অনেকদিন ধরে জামাতকেও দেখি। কাজে এই দলগুলোর চেহারা কিন্তু চেঞ্জ হয় পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, সময়ের কারণে এবং নেতৃত্বের কারণে। এটা বিভিন্ন রকম। জিয়া রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপি এক না। প্রত্যেকটা বিএনপি কিন্তু নেতৃত্বের কারণে চেঞ্জ হয়। তো সেই বিবেচনায় আওয়ামী লীগের প্রচুর, মানে আমি তো এখনো মনে করি এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক যদি কর্মী সমর্থক আমি বলি আওয়ামী লীগের আছে, সবচেয়ে বেশি এখনো স্টিল আছে। এবং এরা সবাই হাসিনার মাপের অপরাধী, এটা আমি মনে করি না। কিন্তু আপনি যেটা বললেন যে নেতৃত্বের চেঞ্জের সাথে সাথে চেঞ্জটা হয়, কিন্তু আওয়ামী লীগের তো নেতৃত্বে কোনো চেঞ্জ হয় নাই। এবং আওয়ামী লীগের 96 হাসিনা 2024 হাসিনা তো এক না। আচ্ছা, মানে মানুষের ভিতরে পরিবর্তন। আমরা কি করে বুঝবো যে গণঅভ্যুত্থানের পরের হাসিনা যে অন্যরকম হাসিনা? কারণ সে তো, কিন্তু এর পরেও তো বাড়ি পোড়ানোর মানুষ অর্ডার দিয়ে গেছে। 2024 যে হাসিনা এই দেশ থেকে বিদায় হয়েছে, সেই হাসিনা আবার এই দেশে ব্যাক করতে পারবে এটা মনে করি না। দেশের মানুষই তাকে ব্যাক করতে দিতে পারে। এবং এমনকি আমি এটাও মনে করি যে আওয়ামী লীগের লোকজন তাকে ব্যাক করতে দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতিটা তো হাসিনা করছে। এটা তো মনে করি আওয়ামী লীগের মধ্যে দলকে সবচেয়ে বড় গাড্ডায় হাসিনা ফেলেছেন। কিন্তু একটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতা আছেন বা যারা কর্মী, তারা কিন্তু ঢালাওভাবে বাদ দিলাম আমরা তাদের ভিতরে অনুশোচনা দেখি না, দেখি না। তার সঙ্গে মিশছেন, তাহলে তো আপনি দৌড়ের উপরে আছেন। প্রকাশ তো থাকতে হবে। না না, প্রকাশ কিভাবে থাকবে? আমরা যতটুকুই সোশ্যাল মিডিয়া প্রকাশ দেখি, সোশ্যাল মিডিয়া যতটুকু আমরা প্রকাশ দেখি, সেই প্রকাশে কিন্তু আমরা দেখি যে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তারা তো দুষ্ট, তারা তো শয়তানগুলি, তারা তো নেতৃত্ব। আমি মনে করি আওয়ামী লীগের মাথার থেকে আপনি 10 লাখ লোক ফেলে দেন। 10 লাখ, এক দুইটা না বললাম তো। আপনি 10 লাখের বাইরে একটা আওয়ামী লীগের লোক খুঁজে পাবেন না। তাহলে 10 লাখ লোক আওয়ামী লীগের আর অনেক বেশি আছে। আওয়ামী লীগ, আমি আপনাকে একটা মানে বাছার বুদ্ধি শিখিয়ে দিই। এই সময় 3বার আওয়ামী লীগ ইলেকশন করছে না? এই 3বারে যত এমপি ছিল, যত লোক এমপি হওয়ার জন্য নমিনেশন পেপার কিনেছিল, এমপি হয় নাই কিন্তু হতে চেয়েছিল, যত লোক আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিল এবং ইউনিয়ন কমিটি পর্যন্ত যত লোক ছিল কমিটিতে, সেন্ট্রাল কমিটিতে বটে, যত মন্ত্রী ছিল, এই সবগুলিকে আপনি যোগ করেন, সবগুলি কি আপনি তাদের মধ্যে আপনি আইনি ব্যবস্থা নেন, তারপরেও আওয়ামী লীগ থাকবে। তাদেরকে আওয়ামী লীগ করতে দেন, দিবেন না কেন? আপনি না দেওয়ার কে? আমাকে তাহলে আমি না দেওয়ার কে? আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের দেশে থাকা উচিত না, এই কথা আপনি প্রচার করেন। আপনি জনগণকে বলেন এই দলটা থাকা উচিত না, সিদ্ধান্ত জনগণকে দেন, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি প্রয়োজিত করেন। আপনার কাছে কি মনে হয় যে এবারে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কি বার্তা দিল? কোন নির্বাচন? এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কি বার্তা দিল সম্পর্কে? যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে এত মানুষের অংশগ্রহণ, সেটা কি বার্তা দেয়? এখানে তো আওয়ামী লীগের ভোট তো বিএনপি দিকে গেছে, জামাতের দিকেও গেছে। যদি আজকে আপনি হাইপোথেটিক্যালি বলি যে আগামী 2 বছর পরে একটা ইলেকশন হয়, ধরা যাক, সেখানে আওয়ামী লীগ থাকলো, জামাতের ভোট তখন 7%। তাহলে আওয়ামী লীগের ভোট যদি যায়, তাহলে আওয়ামী লীগের যারা তৃণমূল নেতা কর্মী আছে তারাই যে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি যেটা আমি সিদ্ধান্তের কথা বলছি, আমি প্রশ্ন করছি, যেটা তাসনিমা বললো যে অনেকেই বিএনপি হয়ে যাচ্ছে বা অনেকেই জামাত হয়ে গেছে। যেমন আগের আমলে ধরেন আপনি আগের আমলে ওই 17 বছর আপনি একজন লোককে বিএনপি পাইতেন, এই সচিবালয়ে একটা বিএনপির কর্মকর্তা ছিল ছিল সব আওয়ামী লীগ ছিল। এখন ওখানে জানাবি সব বিএনপি। আমাদের শেষ করে দিতে হবে, সময় খুব কম। আমি এই বিষয়ে আপনি মন্তব্য করতে চাইলে আপনি মন্তব্য করবেন। কয়েকটা জিনিস একটু রেসপন্স করে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ফাংশন করবে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে, তাহলে নাগরিক সেবা পাবে। দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ফাংশন করলে সেবা পাবে না। ইভেন তারেক রহমান তার বক্তব্যে কিন্তু বলেছেন যে শিল্প সাহিত্যগুলোকে আমরা দলীয়করণ, রাজনীতিকরণের বাইরে রাখবো। রাখলেই তো তাহলে আপনি আওয়ামী লীগের বাইরে গেলেন। আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, কারণ সবকিছু সে তার দলীয় দৃষ্টিকোণ থেকে দেখতো। এবং সাহিত্য প্রতিষ্ঠান এগুলো যে সারা জীবন এইভাবে ফাংশন করছে এটা সত্য না।
আওয়ামী লীগের এই আমলগুলো বাদ দেন আপনি, এখানে আল মাহমুদ, সৈয়দ আলী হাসানের মতো লোকজন দায়িত্ব পালন করছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে। সেখানে অনেক বিরুদ্ধ মতের, ভিন্ন মতের মানুষের সম্মানিত হওয়ার ব্যবস্থা ছিল, সুযোগ, ইতিহাস প্রমাণ আছে। যাই হোক, ফলে সবসময় একই রকম ছিল, ব্যাপারটা এরকম না। আরেকটা হলো আওয়ামী লীগ নিয়ে যে আলাপ হচ্ছে, আমার ছোটবেলায় বলছিলাম বাণী চিরন্তনী, যে আগামী দিনে রাজনীতি বিকশিত হবে আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করে তার আলোকে। এখন এই একটা রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আলাদা করেন, যারা এটাকে রাজনীতি মনে করে তাদেরকে রাজনীতি শিখান, যে বাবা রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আরেক জিনিস, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, তুমি গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করো। এখন বিএনপি জামাতকে যেভাবে দৌড়ের উপর রাখছে 17 বছর, একটা লোক আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ পছন্দ করে তারা একটা দৌড়ের উপর রাখবেন, এটা হয় না, তাহলে আপনার দেশ গঠন হবে না। ফলে এবং আওয়ামী লীগের এই যে অপরাধ 16-18 বছর ধরে, এটা কি শুধু ব্যক্তি, উপজেলা সভাপতি, থানা সভাপতি, সহমত ভাইয়ের অপরাধ, নাকি এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছাত্র জনতাকে হত্যা করা, গুলি করা? এটা কি সাংগঠনিকভাবে সে তার অঙ্গ সংগঠন সবাইকে লেলায় দেয় নাই? যদি দেয় তাহলে সংগঠন হিসেবে তার বিচারের ব্যবস্থা করেন আপনি। এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত ছিল, যেটা কামাল ভাই বললো একদম পারফেক্টলি, যে এই অপরাধীদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে এসে বাকি যারা নিরীহ সমর্থক, যারা আওয়ামী লীগ করার অভ্যাস কিছু লোকের আছে, বিড়ি সিগারেট খাওয়ার মতো খারাপ জিনিস যাই নাও খায়, হ্যাঁ কি করবেন আপনি? বিদায় মেরে ফেলবেন? মারা যাবেন না, তাহলে আপনি বুঝান যে জিনিস খারাপ, এটা করো না, ভালো জিনিস, ভালো রাজনীতি আছে, এখানে যুক্ত হও, নিজে দল করো, রাজনীতি করার অধিকার আকারে নেওয়া যাবে না। তো ফলে এইরকম একটা জায়গা থেকে আমাদের পুনর্গঠনের জন্য আমি যেন বলছিলাম, বিএনপি তার ইস্তেহারে উল্লেখ করছে যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে, আমরা যেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বলতাম। আপনি হিলিং করেন, সমাজ দুই দিক থেকে আপনি ট্রমাটাইজ, এক হলো বিক্ষুব্ধ 16-17 বছর ধরে নির্যাতিত যারা আজকে সরকার গঠন করছে এবং বিরোধী দলে গেছে, আরেকদিকে তার নেত্রী পালায় গেছে, লোকজন এখানে আপনার আতঙ্কিত অবস্থায় আছে। এবং এই যে বিচার প্রক্রিয়া যেগুলো, যে হরে ধরে মামলা, হরে ধরে জামিন, এই দায় পুরাটাই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে প্রপারলি ডিল করে নাই। একটা নির্বাহী আদেশ, এটা আমরা সমালোচনা করেছিলাম, নির্বাহী আদেশ কোনো কিছু না, তখন তারা এটা জোর করে আন্দোলন করে নির্বাহী আদেশ আদায় করে, কেন আপনি নির্বাহী আদেশ এগুলি করবেন? তখন বলছে বিএনপি তো আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে যা রক্ষা, এই যে ন্যারেটিভ। আওয়ামী লীগের এই যে অফিসগুলো যে খোলা হয়েছে, একটা জায়গায় জামাত এনসিপির কাউরে ঠেকাইতে দেখছেন? সকালে খুলছে, বিকালে আগুন দিছে কে? অবাগা ছাত্রদল। আর তো কাউরে খুঁজে পাবেন। আওয়ামী লীগের রাস্তা প্রতিরোধ করতেছে কে? আওয়ামী লীগের ভোটের জন্য বাড়ি বাড়ি আপনার জামাই আদর করা, পথ্য পাঠানো, যেটাকে বলে ডালা পাঠানো, চাইলের বস্তা পাঠানো, কে পাঠাইছে? বা আপা চলে গেছে, এখন ভোটটা আমাদের দিন, সেরকমটা আমরা শুনেছি। আমি প্রশ্ন আসলে তাহলে কিভাবে মীমাংসা হওয়া উচিত বা আপনার কাছে কি মনে, খুব সংক্ষেপে শুনবো। এই যে আমি জামাতের আমিরের একটি ইন্টারেস্টিং কমেন্ট, সেটাও একটু শুনতে চাই, যে বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিচ্ছে জামাত। এর আগে তো এককভাবে যখন নির্বাচন করেছে 3টি আসন পেয়েছিল, কিন্তু এবার অনেকগুলো আসন পেয়েছে। না, মোটেও উনি বুকে কষ্ট নিয়ে মানেন, আমার একদম পরিষ্কার, আমার নিজের এটা মতামত যে উনি জেনে শুনেই, খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে উনি নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। কোনো বুকে কষ্ট উনি চাপা দিয়ে কোনো কিছু করে নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ প্রশ্নে, যে মাসুদ ভাই বলছিলেন যে জনগণ ঠেকাবে আওয়ামী লীগকে ফেরানো, জনগণ তো ঠেকিয়েছে। আসলে জনগণই জীবন দিয়ে আওয়ামী লীগকে বা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু আবার এই সমীকরণ করে তারা ফেরত আনে। তাহলে আবার যদি আপনি কোনো ধরনের ট্রুথ হিলিং করেন, ট্রুথ রিকনসিলিয়েশন করেন, ভাই যে বলছে বাংলা একাডেমির যারা পরিচালক ছিল 20 বছর আগে, 20 বছর একটা জেনারেশন পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের একটা জেনারেশন যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তাদের অধিকাংশ 17 বছর, মানে জন্মের পর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছে। সো আপনার ওই 90, 80, 90 থেকে বের হয়ে এখনকার চিন্তা করতে হবে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ, এখানে স্বায়ত্তশাসন বলতে কিছু নাই। সো আপনি যখন আওয়ামী লীগকে ফেরানোর কথা বলবেন, আপনি কোনো ধরনের কোনো আয়োজন করার আগে আপনি পুলিশ হত্যাকে প্রাসঙ্গিক করছেন, আপনি পুলিশের কাপড় চেঞ্জ করাকে আপনি জায়েজ করছেন। সো এই যে মানুষ জনবিরোধী, আমি আওয়ামী লীগ নিয়ে মানুষের যে ব্রেইনে যে অবস্থা, যে ধরনের সহিংসতা ওই 36টা দিন মানুষ দেখেছে, আপনারা জানেন অসংখ্য মানুষ আছে এখন স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে।